প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সবার জন্য খুব উপকারী। মনিটাইজেশন অপশন সেটআপ পাওয়ার পরে কেন মনিটাইজেশন চলে যায়, কি কারণে কেন মনিটাইজেশন সেটআপ আসে না, নতুন এবং পুরাতনের জন্য খুব ইম্পর্টেন্ট। স্কিপ করবেন না ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। নিশ্চয় ভিডিও ভালো লাগবে এবং অনেক কিছু তথ্য জানতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ইস্যুগুলো দেখানোর পূর্বে সামান্য একটা কথা আমি শেয়ার করতে চেয়েছি। আপনারা ফেসবুকে যত কাজ করুন না কেন, যত কষ্ট করুন না কেন, যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনটেন না করে যদি কাজ করেন, আপনারা কখনো ফেসবুকে সাফল্য অর্জন করতে পারবেন না, কখনো না। মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। আপনি অত কষ্ট করে মনিটাইজেশন আপনি পেলেন, কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনটেন করে যদি কাজ না করেন, তাহলে আপনার মনিটাইজেশন থাকবে না। অন্যের ভিডিও কপি করে যদি আপনার প্রোফাইলে আপলোড করেন, সেটা দিয়ে কখনো মনিটাইজেশন পাবেন। আর যদি মনিটাইজেশন পান, তাহলে সেই মনিটাইজেশন চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তারপরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই ব্লাডের ভিডিও যদি বানিয়ে যদি আপনি বিনা ব্লাড যদি লাগিয়ে যদি আপনি আপলোড করেন, তো সেখানে ফ্ল্যাগ কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসবে। তো ফ্ল্যাগ কন্টেন্ট হবে, যার জন্য সেগুলো থেকে বিরত থাকবেন। কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিও লম্বা হয়ে যাবে, যার জন্য আমি সেদিকে যাচ্ছি না। দু চারটি কারণ আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দু চারটি কারণে মনিটাইজেশন চলে যাবে এবং কেন মনিটাইজেশন পাচ্ছেন না, তো আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এখন আমি আমার প্রোফাইলের ছবি আমি টাচ করলাম। তো নিচের মধ্যে আমি স্ক্রল ডাউন করে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এগুলা ভিডিও অল্প লম্বা হয়, আপনার সাথে থাকবে। তো এখন বর্তমানে কি হচ্ছে, যা কিছু আপনি আপলোড করেন না, এখানে ভিডিও আপলোড করেন, রিল আপলোড করেন, লাইভ করেন, সব রিল। আগে ভিডিও আপলোড করলে ভিডিও দেখাতো, এখন সব কিছু রিল হয়ে গিয়েছে। তো সেখানে আমি টাচ করলাম। দেখুন, তো টাচ করার সাথে সাথে রাইট সাইডে নিড রিভিউ টাচ করলাম। আমি যেভাবে টাচ করছি সেভাবে আপনারাও টাচ করবেন। আপনারা নিজের প্রোফাইলে দেখবেন, আমার ভিডিও দেখে দেখে আপনারা নিজের প্রোফাইলে ভিডিও দেখবেন। দেখুন কি ভিডিও এসেছে, সেটা ট্রেডমার্ক। এই অন্যের একটা ভিডিও আমি রিমেক্স করেছিলাম। তো রিমেক্স করার কারণে তার যে মিউজিক, তার যে কথাগুলা, সেগুলা ইস্যু হয়ে গিয়েছে। তো সেরকম যদি থাকে, তাহলে আপনারা নতুন যে বা যারা আছে, তারা মনিটাইজেশন পাবে না, তারা মনিটাইজেশন সেটা পাবে না। যার জন্য এরকম যদি ভিডিও হয়, কারণ এই ভিডিওর মধ্যে ওনারে ক্লেম করেছে এটা তার ভিডিও, যার জন্য এরকম ভিডিও আপনারা কখনো আপলোড করবেন না। আর ভিডিও আপলোড করার পূর্বে ভিডিও মিউজিক দেখবেন, কারণ ভিডিও লাগাতার যদি আপনি আপলোড করে আবার ডিলিট করেন, তাহলে মনিটাইজেশন আপনি পাবেন না। ফেসবুকের ক্রাইটেরিয়া এখন চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতন না। এখন নিত্য নতুন ক্রাইটেরিয়া যেগুলো চলে এসেছে, খুব স্ট্রিক্ট ক্রাইটেরিয়া চলে এসেছে। আপনি ভিডিও আপলোডের আগে আপনি চিন্তা করবেন, যদি কপিরাইট ভিডিও আপলোড করেন আবার সেগুলো ডিলিট করেন, আপনি মনিটাইজেশন পাবেন না, পলিসি ইস্যু চলে আসবে। তো এটা আমার পুরানা ভিডিও, সেটা আমি ডিলিট করে নিব। তারপরে আমি ব্যাকে গেলাম, আমি আবার রাইট সাইডে 3 ডটে আমি টাচ করলাম। দেখুন, কয়েকটা কারণ আছে। অনেক ভাই বন্ধু কি করে, পোস্ট ট্যাগ করে। তারা পোস্ট ট্যাগ করে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনটেন না করে যেগুলো পোস্ট আপলোড করে, সেগুলো ট্যাগ করে। সেই ট্যাগের কারণে আপনার মনিটাইজেশন অপশন আসবে না, বা মনিটাইজেশন অপশন আসলেও সেটা আবার ক্যান্সেল হয়ে চলে যাবে। সেই ট্যাগগুলো থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন, সেই ট্যাগগুলো কিভাবে ব্লক করবেন এবং সেটিং কিভাবে করবেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি রিভিউ পোস্ট ট্যাগে গেলাম। এই দেখুন, আমি কয়েকটা ডিলিট করেছিলাম আর কয়েকটা রেখেছিলাম। তো আমার দেখুন, বান্ধবী অনেকে তারা নিজের পোস্ট করেছে, সেটা কিন্তু আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনটেন না করে গ্রাফিক্স কন্টেন্ট, হ্যাঁ, অন্যের ভিডিও যেগুলা চুরি করে বা আপলোড করে, সেগুলা যদি ট্যাগ করে, বা ব্লাডের ট্যাগ করে, বা চাইল্ডের, ছোটো ছোটো বাচ্চারা যেগুলা গ্রাফিক্স কন্টেন্টের প্রবলেম বা সমস্যা থাকে, সেগুলা যদি ট্যাগ করে, আমার পেজে ক্ষতি হয়। তো এগুলা কি করবেন, এগুলো আপনি হাইড করবেন। আমি একটা হাইড করলাম, এভাবে হাইড করবেন। হাইড করার পরে আপনারা কি করবেন, আমি স্ক্রল ডাউন করে উপরে গেলাম। এই একটা রাইট সাইডে একটা সেটিং আছে। ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, নিশ্চয় জানতে পারবেন। এখানে দেখুন ভিউ ট্যাগ ফ্রম, সেখানে আমি বন্ধ করে দিয়েছি। এখানে যদি আমি অন করে দেই, তো তারা কি করবে, ফ্রেন্ডস আছে 1255, আদার্স আছে 355, ওইগুলা আমাকে ট্যাগ করতে পারবে।
আমি যদি সেটাকে অফ করে দেই তাহলে আমাকে আর ট্যাগ করতে পারবে না। তো তারপরে এখানে যদি ফ্রেন্ডস টু ফ্রেন্ড সেরকম রাখেন তাহলে ফ্রেন্ডস টু ফ্রেন্ড বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবে আপনারা ট্যাগ করতে পারবেন। তখন এনিওয়ান আপনি রেখে দেন, খুব কম সংখ্যক আপনাকে ট্যাগ করতে পারবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি প্রোফাইল স্ট্যাটাসে গেলাম। যার প্রোফাইলে কাজ করেন তার প্রোফাইলটা বাইর করবেন, যার পেজে কাজ করেন পেজে যাবেন। তারপরে আমি লেফট সাইডে 3 ডটে গেলাম। 3 ডটে গিয়ে আমি সাপোর্টে গেলাম। সাপোর্টে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে আমি চলে গেলাম। ইওর অ্যালার্ট, দেখুন ইওর অ্যালার্টে চলে গেলাম। যদি কোনো ভিডিও ইস্যু থাকে তো সেখানে দেখা যায়। তো সেখানে ভিডিও দেখবেন কিসের জন্য ইস্যু হয়েছে সেগুলো ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে আপনার নিজের তৈরি ভিডিওগুলো আপনি আপলোড করে থাকবেন, লাইভ করতে থাকবেন। এখানে দেখুন ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে মিউজিক ওনার যারা আমাকে ক্লেম করেছে। তো এরকম যদি আপনারা যদি ক্লেম করে, যদি আপনার ভিডিওগুলো ক্লেম করে, তখন আপনি সি ডিটেইলে গিয়ে আপনি রেভিনিউ অ্যাকসেপ্ট করবেন। যদি আপনি এভাবে করার পরে এবারে আপনার যদি ভিডিও আসার পরে রেভিনিউ অ্যাকসেপ্ট যদি না করেন তাহলে সেটার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না বা মনিটাইজেশন চলে যাবে। তো আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন। তো 3টা কারণ হয়ে গেল। তো তারপরে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি ভিডিও আর দীর্ঘায়িত করব না। তারপরে আপনারা কী করবেন, তারপরে মনিটাইজেশন সিওলে যাবেন। সিওলে যাওয়ার পরে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন, সেখানে আপনি ট্যাপ করবেন। Congrats, you've been invited to a new ট্যাপ করার পরে আমি সেখানে সাবমিটেড দিয়েছি, সেখানে একটা অপশন আছে সাবমিটেড, সেখানে আপনি একটা কমেন্ট লিখবেন, সংক্ষেপে একটা কমেন্ট লিখতে পারেন, আই এম ইন্টারেস্টেড। তারপরে সাবমিট করার পরে আপনি আপনার নিজের তৈরি কন্টেন্টগুলা আপলোড করবেন, রিল আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন, লাইভ করবেন, প্রতিনিয়ত টাইম মেনটেন করে আপলোড করবেন, সুন্দর সুন্দর পোস্ট আপলোড করবেন। তখন ফেসবুক রোবট আপনার পেজকে দেখবে এবং আপনার নিজের তৈরি পোস্টকে যখন দেখবে তখন এমনিতেই আপনাকে তাড়াতাড়ি মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে এবং যার মনিটাইজেশন সেটআপ আছে সেই মনিটাইজেশন সেটআপ ভালো থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।